I repeat, rescue team, this is Grizzly One Fires. I repeat, this is Grizzly One Fires. এভাবেই মোবাইল অ্যাপসের মাধ্যমে রেস্কিউ টিমকে ঘটনাস্থলে আসতে বলেছেন এক শিক্ষার্থী। আর কিছুক্ষণের মধ্যেই রেস্কিউ টিমের সদস্যরা ঘটনাস্থলে হাজির হয়ে গেল। দেখে সিনেমার দৃশ্য মনে হলেও এভাবেই কাজ করে যাচ্ছেন একদল স্বেচ্ছাসেবী। গত 5ই আগস্টের পর থেকে সারা দেশের ন্যায় খুলনা শহরের শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা শহর জুড়ে নিরন্তর সেবা দিয়ে যাচ্ছে। তবে তারা যোগাযোগ করার জন্য মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের বদলে জেলো নামক একটি বিশেষ অ্যাপস ব্যবহার করছেন। এই অ্যাপস ব্যবহার করার মাধ্যমে একটি ভয়েস মেসেজের মাধ্যমেই শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সদস্যরা জানতে পারছে। সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছিল কমিউনিকেশনে, তখন আমরা অ্যামেচার রেডিও ক্লাব যারা আছি, আমরা অ্যামেচার রেডিও ক্লাব কর্তৃপক্ষ আমরা আপনার একটা মিটিং করি নিজেরা, আমাদের ক্লাবের সদস্যরা, যে এই যে কমিউনিকেশনের যে অভাবটা, যার ফলে যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে, এটাকে কীভাবে সুরাহা করা যায়। পরবর্তীতে আমরা ভেবে দেখলাম যেহেতু রেডিও ব্যবহার করে আইনি জটিলতা আছে, তো আইনি জটিলতা যাওয়া যাবে না, তখন আমরা একটা অ্যাপস ভিত্তিক সমাধানে আসি, যেটা হচ্ছে জেলো। কোনো জায়গায় সমস্যা হলে সে যে টহল টিমগুলো এলাকা ভিত্তিক ছিল, পাশের কোনো সমস্যা হলে তাদের কল করলে, জেলোর মাধ্যমে কল করলে তারাও সবাই জানতে পারতেছে, তো তারা তৎক্ষণাৎ ওইখান থেকে টহল টিম যে ওখানে সাহায্য করতেছে। টহলের মাধ্যমে প্রত্যেকটি এলাকায় যেসব জায়গায় আপনার হচ্ছে গিয়ে দেখা গেল যে কোথাও কোনো সমস্যা বা কোথাও কেউ কমপ্লেন করতেছে বা কেউ যদি ইনকেস, অনেক সময় আমাদের কাছে ভুয়া নিউজও আসছে, সো এইটা কারা আমাদের প্রোভাইড করতেছে বা কারা আসলে ভায়োলেন্স ক্রিয়েট করতেছে, আমরা মূলত হচ্ছে গিয়ে তাদেরও এর মাধ্যমে হচ্ছে গিয়ে ডিটেক্ট করে ফেলতেছি। সো আমাদের একটা সবথেকে বড় অভিজ্ঞতা হচ্ছে যে কি আমরা এই খুলনা শহরকে হচ্ছে গিয়ে সেবা প্রদান করতে পারতেছি, আমরা স্টুডেন্টরা যারা আছে। আমাদের সঙ্গে এনডব্লিউইউ আমাদেরকে বড় সাপোর্ট করছে, তা না হলে খুলনা কন্ট্রোল এরকম একটা প্ল্যাটফর্ম কখনোই তৈরি করতে পারতো না। সবচেয়ে বড় রেস্কিউ ছিল আমাদের 22 তলার পেছনে, আরও 7 তারিখে আমরা 37 সেকেন্ডসে প্রায় 380টি মোটরসাইকেল রেস্কিউ করতে গিয়েছিলাম। বিগত সরকারের পতনের পর দেশে যখন আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে এক বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়, অ্যামেচার রেডিও ক্লাব খুলনা নামক এই প্রতিষ্ঠান দেশের এই ক্রান্তিকালে খুলনা শহরের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম করে আসছে। আমরা অ্যামেচার রেডিও অপারেটররা যে প্ল্যাটফর্ম করেছি, এই প্ল্যাটফর্মের ভিতরে একজন আর একজনের, একটা টিম আর একটা টিম বা এক ব্যক্তি বা এক প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানের সাথে অত্যন্ত সহজে যোগাযোগ স্থাপন করতে পারছে, যেটা একদম রিয়েল টাইম ছিল। আমাদের ক্লাবের যারা মেম্বার আছে তারা 24 ঘন্টা শিফট ওয়াইজ ভাগ করে তাদের মডারেশন এবং দিক নির্দেশনার মাধ্যমে এই কাজটা সম্পন্ন করেছে। খুলনা উপকূলীয় অঞ্চল হওয়াতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় অ্যামেচার রেডিও ক্লাবটি বিভিন্ন ধরনের কার্যক্রম করেই থাকে। তবে এই বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশে শহরের নিরাপত্তা বজায় রাখার জন্য প্রতিষ্ঠানের 500 জনেরও বেশি স্বেচ্ছাসেবী এই অ্যাপসের মাধ্যমে কাজ করে আসছেন। তাই দেশের ক্লান্তি লগ্নে দেশের মানুষের জন্য কাজ করতে পারে গর্বিত বলছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি। আমরা এর আগেও কাজ করেছি, যখন দুর্যোগ হয়েছে, দুর্যোগে যখন নেটওয়ার্ক ফল করে গেছে, তখন কিন্তু আমরা কাজ করেছি যে না, ওই দুর্যোগপূর্ণ এলাকার খবর পৌঁছে দেওয়ার জন্য, যে মোবাইল নেটওয়ার্ক নাই, তাহলে দুর্যোগের খবরটা মানুষের কাছে পৌঁছাক, ত্রাণের খবরটা পৌঁছাক। আর এইবারে আসলে আমাদের বড় কাজের সুযোগটা ছিল এইটা, যে কারণ এই সময় তো টোটাল কমিউনিকেশনটা ফেল করেছে এবং বিচ্ছিন্নভাবে মানুষ সমাজের জন্যই কাজ করছে, রাষ্ট্রের জন্য কাজ করছে, তাদের এক জায়গায় নিয়ে আসাটা ছিল আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.